একটি ছোট গ্রামের নাম সবুজপুর। সেই গ্রামে থাকত এক গরিব মুসলিম দম্পতি, রহিম ও আমেনা। তাদের সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসা আর আল্লাহর ওপর ভরসায় ভরা। রহিম গ্রামের বাজারের পাশে একটি ছোট ফলের দোকান চালাতো। দোকানে থাকতো কলা, পেয়ারা, আম, লিচু, কমলা আর মৌসুমী নানা ফল। খুব বেশি লাভ হতো না, তবে সৎভাবে উপার্জন করেই তারা জীবন চালাতো। প্রতিদিন ফজরে নামাজ পড়ে রহিম আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন এবং আমাদের সন্তুষ্ট রাখুন। এরপর সে ফলের আড়ত থেকে ফল কিনে দোকান খুলত। অন্যদিকে আমেনা ঘরের কাজ শেষ করে দোকানে এসে স্বামীকে সাহায্য করত। সে ফল পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে রাখত এবং হাসি মুখে ক্রেতাদের সাথে কথা বলত। একদিন দুপুরে এক বৃদ্ধ লোক দোকানে এসে বললেন, বাবা, আমার কাছে পুরো টাকা নেই, অসুস্থ নাতির জন্য একটু ফল দরকার। রহিম এক মুহূর্ত দেরি না করে বলল, চাচা, আপনি ফল নিয়ে যান, টাকা দিতে না পারেও কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবেন। লোকটি তাদের জন্য অনেক দোয়া করে চলে গেলেন। কয়েকদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ী সেই ঘটনা জানতে পারে। তিনি রহিমের সততা ও দয়ার কথা শুনে মুগ্ধ হন। তিনি রহিমকে নিয়মিত ভালো মানের ফল সরবরাহ করার ব্যবস্থা করে দেন, যাতে রহিমের ব্যবসা একটু বড় হয়। ধীরে ধীরে তাদের ছোট ফলের দোকানে ক্রেতা বাড়তে লাগলো, আরও আগের চেয়ে ভালো হতে শুরু করলো। কিন্তু রহিম ও আমেনা কখনো অহংকার করেনি। তারা আগের মতোই সৎভাবে ব্যবসা করত, গরিবদের সাহায্য করত এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। গ্রামের মানুষ বলতো, সততা, পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা থাকলে ছোট দোকানও একদিন বড় বরকতের কারণ হয়ে ওঠে। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে হালাল উপার্জন, সততা, দানশীলতা এবং আল্লাহর ওপর ভরসা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে নিয়ে যায়।